হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে। আজ সকাল তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, আজকে কিন্তু সারাদিন, শুধু সকাল নয়, আজ সারাদিন চোখের জল ফেলবে। কারণ কি বলতো, কারো না কারোর একটা হিডেন বিষয় তার সামনে বেরিয়ে এসছে। এমন কোনো মানুষের হিডেন বিষয় তার সামনে বেরিয়ে এসছে যার সঙ্গে সে ইমোশনালিভাবে জুড়েছিল। কোনো একটা কাছের কোনো মানুষ যাকে সে খুবই ভালোবাসত, মানে তার প্রতি না ফ্রেন্ড সে তাকে শান দেখতো যে এ আমার জীবনে একটা শান, এ আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ কোনো মানুষ। কিন্তু বাস্তবে সেসব কিছু হয়নি। সে যাকে শান ভাবতো সে তো হাওয়াই বেরিয়েছে। এই রকম একটা এমন হচ্ছে কিছু হয়তো তার পিঠ পিছে ঘটানো হয়েছে যেটা সে আগে জানতো না। তার ভরসা এক কথায় ভেঙে গেছে। কোনো একজন ব্যক্তির হিডেন বিষয় বাইরে বেরিয়ে আসবে। বর্তমান তার সঙ্গে সম্পর্ক অনেকটা সে স্লো করে দিয়েছে এবং চোখের জল ফেলছে। একদম হচ্ছে এক কথায় বলতে গেলে যে সে হিডেন বিষয় নিয়ে আজ সারা দিনই চোখের জল ফেলবে। কেন এতটা ডাউন এনার্জিতে আজকে রয়েছে তোমার কিন্তু প্রিয় মানুষটি ফ্রেন্ড। কারণ হচ্ছে কি বলো তো, এই যে আর্কেঞ্জেলের সোর্সের ঘা তাকে দেওয়া হয়েছে। গতকাল সম্ভবত তোমরা দেখেছো যে আর্কেঞ্জেলের সোর্সের ঘা কেমনভাবে পড়েছিল তোমার প্রিয় মানুষটির উপরে। গতকাল রাতে সম্ভবত, যার জন্যে তার মানসিক দিক থেকে সে কতটা ভারাক্রান্ত হয়ে গিয়েছিল, সেই কিন্তু সোর্সের ঘায়ের জন্য সে হয়তো নিজের উপর ফোকাস করতে বা হয়তো সেই সকল হিডেন বিষয়গুলো আগে জেনেছিল কিন্তু গুরুত্ব দেয়নি। এখন নিজের উপর ফোকাস করতে বুঝতে পারলো যে হ্যাঁ, সে কিছু একটা ভুল করে দিয়েছে বা কোনো মানুষ তার পিঠ পিছে খারাপ করছে যাকে সে ভালো ভেবেছিল। এই কিন্তু এখানে তুমি শিওর থাকো, স্বয়ং তোমার ঈশ্বর আল্লাহ একে না পাঠ পড়াচ্ছে। তোমার যে ঈশ্বর, তোমার যে আল্লাহ লাঠি নিয়ে বসেছে, একে পাঠ পড়াচ্ছে যে এ অ আর এ হচ্ছে হ। সে হ কে অ বলতো আর অ কে হ বলতো। এই জন্যে তাকে কিন্তু সেটা শেখানো হচ্ছে যে তুমি ভুলকে ঠিক বলছো, ঠিককে ভুল বলছো। তার জন্যই তার এতটা পেন হচ্ছে। গতকাল রাতেও হয়েছিল, আজকে সকালেও একই অবস্থা। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ডই নেগেটিভ চলে এসছে, বা হচ্ছে তার অবস্থাটা যে কী সেটাই বোঝাচ্ছে। একটা হিডেন বিষয় নিয়ে পুরো গুম হয়ে গেছে, একটা অস্বস্তি ফিল করাচ্ছে তাকে এই মুহূর্তে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির। গো দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে সে, কিন্তু ওই যে ইউনিভার্স, তার ঈশ্বর আল্লাহ হতে পারে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি না। ঈশ্বর আল্লাহকে হয়তো মানে, বা আগে হয়তো মানতো না, এখন কিন্তু মানার চেষ্টা করে, বা হয়তো সে সম্মান করে সেই রকমভাবে। এখন কিন্তু সে ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়েছে বা বিশ্বাস করে যে ঈশ্বর আল্লাহ কেউ আছে যে হচ্ছে সব কিছু নিয়ন্ত্রণ করে, আমি নিজের থেকে করলে কিছু হবে না। এবং এও আমি বলে দিই ফ্রেন্ড, বর্তমান একটা কোনো সিদ্ধান্ত সে নিয়েছে, হয়তো সে সিদ্ধান্ত তার জন্য উপযুক্ত নয়, তার ভেতর থেকে তার বিবেক কিন্তু বাধা দিচ্ছে আর সে এগিয়ে যাচ্ছে। কারণ তার বিবেক বাধা দেওয়ার পেছনে কারণ কি বলতো ফ্রেন্ড, সে কিন্তু বুঝতে পারছে না যে সে প্রবলেমে পড়ে যেতে পারে। তার জন্য তার বিবেক বলছে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু যেহেতু সে হিডেন বিষয় নিয়ে একটা অশান্তির মধ্যে আছে, তাই সে বুঝতে পারছে না যে সেটা তার ঠিক নাকি ভুল। সে সিদ্ধান্ত নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে, একটা কোনো সিদ্ধান্ত সে নিয়েছে। তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছো গতকালে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের উপরে যে রিডিংটা দেওয়া হয়েছে, সেখানে তোমরা বলেছো ফ্রেন্ড যে থার্ড পার্টি কি আজও কনফিউশনে রয়েছি। তো ফ্রেন্ড আমি অনেক আগেই থার্ড পার্টির বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম একটা বিস্তারিতভাবে। যারা পুরনো আছে তোমরা জানবে ফ্রেন্ড, থার্ড পার্টি নিয়ে আমি বলেছিলাম। আমি এখানে শর্টে আবার তোমাকে বলে দিই ফ্রেন্ড, যে থার্ড পার্টি মানে কি দুটো মানুষের মাঝে তৃতীয় কেউ ঢুকে যাওয়া। এটাই হচ্ছে যে তৃতীয় ঢুকে গেছে, সে থার্ড পার্টি। সে ফ্যামিলি হতে পারে, সে হচ্ছে লাভ রিলেশনশিপের কোনো ব্যক্তি হতে পারে। এবার তোমার কাছে প্রশ্ন এটাই যে তোমার প্রিয় মানুষটি অন্য কাউকে ভালোবাসে
মানে তোমার প্রিয় মানুষটি একজনের সঙ্গে বিবাহিত, মানে তারা হাজব্যান্ড ওয়াইফ, তুমি মাঝখানে চলে গেছো, তোমার প্রিয় মানুষটি তোমাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, সেক্ষেত্রে তুমি কে? এখানে তুমি থার্ড পার্টি ফ্রেন্ড। কারণ হচ্ছে কি বলো তো, কারণ তারা বিবাহিত, একটা বৈধ সম্পর্কে রয়েছে, এটা আইনতভাবে বৈধ সম্পর্ক। কিন্তু যে প্রেম বা ভালোবাসা এই সম্পর্কের সঙ্গে জুড়লে হবে না। প্রেম ভালোবাসা সম্পূর্ণ আলাদা বিষয়, একে সম্পর্কের সঙ্গে জুড়তে যেও না। যে তোমার প্রিয় মানুষটি একজনকে বিয়ে করেছে, তার সঙ্গে সে ভালোভাবে থাকতে পারছে না, তোমাকে ভালোবাসে, তুমি আর সে দুজনে এক আছো, সেক্ষেত্রে সম্পর্ক কিন্তু তাদের বৈধ। তোমার দুজনের আন্তরিকতা, প্রেম কিন্তু তোমাদের নিখাত। তো প্রেম এবং সম্পর্ক দুই এক হতে পারে না। প্রেম প্রেমই হয়, ভালোবাসা ভালোবাসাই হয়, সম্পর্ক সম্পর্কই হয়। তুমি যদি প্রেম ভালোবাসাটাকে সম্পর্কের কোনো নাম দাও একদিন, তো সেটা নাম দিতেই পারো, কিন্তু বর্তমান হিসেব অনুযায়ী বা সেই দিক থেকে দেখলে ধর্মতভাবে বা হচ্ছে আইনতভাবে তারা হাজব্যান্ড ওয়াইফ যেহেতু, সেটা সামাজিকভাবে বৈধ সম্পর্ক। তোমার দুজনের সম্পর্ক কিন্তু বৈধ নয়, মানে থার্ড পার্টি তোমাকেই বলা হচ্ছে। কিন্তু তোমরা প্রেমিক বা প্রেমিকা, তোমাদের নিখাত সম্পর্ক, মানে একটা প্রেম রয়েছে, একে কোনো সম্পর্কের নাম দিও না। সম্পর্কের নাম দিতে গেলে এখানে গুলিয়ে যাবে। একজন প্রশ্ন করেছো ফ্রেন্ড যে তুমি বিবাহিত একজন মানুষের সঙ্গে, তোমার প্রিয় মানুষটি বিবাহিত অন্য একজনের সঙ্গে, তোমার দুজনের মাঝে অন্য একজন ব্যক্তি যে ঢুকে গেছে, সে আবার অন্য কারোর সঙ্গে বিবাহিত। তো এই জিনিসটাতে থার্ড পার্টি কে হয়েছে? হ্যাঁ না, ব্যাপারটা আশা করি বুঝতে পারলে না। আমিও প্রথম বুঝতে পারছিলাম না, তারপর হচ্ছে ভেবে দেখলাম যে বিষয়টা এরকম, যে তুমি যে বলেছো ফ্রেন্ড, তুমি একজনের সঙ্গে তোমরা হচ্ছে বিবাহিত, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, তুমি একজনকে যার সঙ্গে সম্পর্কে আছো তারও হাজব্যান্ড বা ওয়াইফ আছে, তোমার দুজনের মাঝে থার্ড পার্টি যে ঢুকে গেছে তারও হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, তাহলে এখানে থার্ড পার্টি কে? এখানে সবাই থার্ড পার্টি, এখানে সবাই থার্ড পার্টি। তুমিও থার্ড পার্টি, যে ব্যক্তি তোমার লাইফে এসেছে সেও থার্ড পার্টি, যে তৃতীয় ব্যক্তি তোমার দুজনের মাঝে ঢুকে আছে সেও থার্ড পার্টি। কারণ কি, আইনতভাবে যেহেতু তোমরা বিবাহিত, তো এই সম্পর্ক বৈধ সম্পর্ক। সম্পর্কের সঙ্গে যখন তুমি তুলে আনবে, তো অবশ্যই তার দুজন, তুমি বা তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, তোমার দুজন বৈধ সম্পর্কে আছো। থার্ড পার্টি যাকে তুমি নিয়ে এসছো সে থার্ড পার্টি। তার মানে এই হিসেব অনুযায়ী তিনজন আলাদা আলাদা মানুষকে বিয়ে করেছো, যাদেরকে বিয়ে করে নিয়েছো তারা তাদের সঙ্গে কিন্তু বৈধ সম্পর্কে রয়েছে। তোমরা হয়তো লাভ রিলেশনশিপে জড়ে গেছো, ভালোবাসো একে অপরকে। এবার এইখানে সমস্যা হয়ে গেছে যে তোমরা তো এমনিতে একে অপরের সম্পর্কে থার্ড পার্টি, ঠিক আছে, একে অপরের একটা বৈধ সম্পর্কে যখন তুমি আনছো, তো সেই সম্পর্ক অনুযায়ী তুমি হয়ে যাচ্ছ থার্ড পার্টি, তার দুজনের মাঝে সে হয়ে যাচ্ছে তোমার দুজনের মাঝে থার্ড পার্টি। তো এই রকম বিষয়টা কিন্তু হয়ে গেছে, এখানে একে অপরের সম্পর্কে থার্ড পার্টি। তোমরা যদি ভাবো যে তোমরা ভালোবাসো, তোমরা প্রেম করো, সেখানে অন্য কেউ যদি ঢুকে যায়, তো সেখানে যে ব্যক্তি ঢুকেছে সে থার্ড পার্টি। কি কথা বললাম বুঝতে পারলে? তোমরা সম্পর্ককে সাইডে রাখো, তোমার প্রেম ভালোবাসাকে সাইডে রাখো, কারণ সম্পর্ক আর হচ্ছে প্রেম ভালোবাসা দুই এক নয়। প্রেম প্রেমই হয়, সম্পর্ক সম্পর্কই হয়। এই জিনিসটা বোঝার চেষ্টা করো। যখন তুমি সম্পর্কের নাম দেবে, সেটাই হয়ে যাবে তোমার সম্পর্ক। তার আগে কিন্তু তুমি প্রেম করো বা ভালোবাসো, এটাই। তুমি যে মানুষটার সঙ্গে সম্পর্কে আছো, সে অন্য কাউকে বিয়ে করতেই পারে, তুমি অন্য কাউকে বিয়ে করতেই পারো, তুমি অন্য কারোর সম্পর্কে থাকতেই পারো। তুমি যার সঙ্গে রয়েছো, সে তার প্রতি তোমার ভালোবাসা রয়েছে, প্রেম রয়েছে। থার্ড পার্টি যে ঢুকে গেছে সে থার্ড পার্টি হয়ে গেছে, এখানে তুমি থার্ড পার্টি নও। কিন্তু আইনতভাবে মানে ধর্ম অনুযায়ী যে বিষয়টা আসছে, সেই অনুযায়ী তুমি অন্যের থার্ড পার্টি, সে তোমার থার্ড পার্টি, সেই ব্যক্তি তোমাদের থার্ড পার্টি। তো এখানে সবাই এক কথায় থার্ড পার্টি। কী কথা বললাম বুঝতে পারলে তো? একদম। এবার আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। ফিউচার নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি। ফিউচার নিয়ে যে হিডেন বিষয় একটা বেরিয়ে চলে এসছে না, ফিউচার নিয়ে কিন্তু বেশ চিন্তার মধ্যে রয়েছে, একটা স্টক হয়ে গেছে। কারণ এই যে একটা সিনারি ঘটে গেছে, আজকে সে গো উইথ দ্য ফ্লোতে লাইফকে ছেড়ে দিয়েছে। কারণ কি, সে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, তার জন্যে ভবিষ্যৎ সে দেখতে পাচ্ছে না, নিজের উপর সোল সার্চ করছে। এই যে কালকের যে গতকালের রাতে যে এনার্জি না ফ্রেন্ড, আজও কিন্তু তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে রয়েছে, চাইছে অবস্থার একটা বদল হোক। বেশ কিন্তু স্যাড অবস্থাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। মানে এই যে একটা স্যাড অবস্থা, তার কাছে কিন্তু একটা পেনফুল, সে কিন্তু এই জিনিসটা মানতে পারছে না।
কী কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? এই জিনিসটা কিন্তু মেনে নেওয়া মুশকিল হয়ে যাচ্ছে এবং সে এই যে হিডেন কিছু বিষয় এটা কিন্তু তাকে বেশ পেন দিচ্ছে, সেই জন্য সে ফিউচার দেখতে পাচ্ছে না, নিজের মধ্যে নিজেকে গুম করে রেখেছে। অবস্থার বদলের জন্য কিন্তু ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে আজকে, অবস্থার বদলের জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। আর্কঅ্যাঞ্জেলের সোর্সের ঘা এটাই ক্লিয়ারিফাই করেছিল ফ্রেন্ড, সেই একই কার্ড। ঘা একটা পড়েছে, একদম মারাত্মকভাবে ঘা পড়েছে, মারাত্মকভাবে। তার জন্য তো এই অবস্থা, শুধু অবস্থার বদলের জন্য অপেক্ষা করছে, অবস্থার বদলের জন্য অপেক্ষা করছে। রাইজ করতে যায় সে, জীবন অবস্থার বদল কেন চাইছে? কারণ জীবনে একটা তার বদল আসুক, যেটা নিয়ে সে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবে, সে কিছু একটা করতে পারবে, হ্যাঁ না, একটা স্টারের মতো রাইজ করতে চায়। মন মস্তিষ্কের ডিসব্যালেন্স হয়ে আছে, কারণ ইমোশনালিভাবে একটা মানুষকে প্রচুরভাবে ভরসা বিশ্বাস করার পর সে যখন দেখল যে সে ভেবেছিল যা হয়েছে তার ঠিক উল্টো, যার ফলে সে একটা মানসিক দিক থেকে ভেঙে পড়েছে, মানে একটা ইমোশনালিভাবে তার একটা ব্রেক হয়ে গেছে, সে নিজেকে রাইজ করতে চায়। হতে পারে তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড কোনো না কোনো চক্র ডিসব্যালেন্সে রয়েছে, মানে হয়তো এই যে 7 চক্র রয়েছে না, এই চক্রগুলোর মধ্যে সব থেকে বেশি লোয়ার চক্র ডিসব্যালেন্সে রয়েছে, মানে রুড, স্যাক্রাল এবং হচ্ছে অগ্নিচক্র, এই 3টি কিন্তু ডিসব্যালেন্সে আছে, যার ফলে হয়তো আজকে মানসিক দিক থেকে খুব একটা ভালো অবস্থাতে নেই তোমার প্রিয় মানুষটি। সে অবশ্যই রাইজ করতে যায়। পরপর দেখো স্টার, সান, পরপর দুটো মেজর আরকানার এসছে, স্টার এবং সান। তোমার প্রিয় মানুষটি না আন্তরিক মানে মানসিক দিক থেকে আজকে কিন্তু বেশ ভেঙে পড়েছে। তার কাছে নেই কিছু যেটা নিয়ে সে ফিউচার দেখবে, তার নিজের লাইফকে এগিয়ে নিয়ে যাবে। হতে পারে যেই হিডেন বিষয়টা বেরিয়েছে সেটা হয়তো তার কাছে একটা সাহারার মতো ছিল, তার কাছে অনেকটা গুরুত্বপূর্ণের ছিল, কিন্তু সেটাই নষ্ট হয়ে গেছে, সেটাই খারাপ হয়ে গেছে। তার জন্যই না তার বেশ কিন্তু চাপ ফিল করাচ্ছে, সে খুব একটা যেন হতাশার মতো, না আছে ফিউচার, না আছে বর্তমানের অবস্থা ঠিক, সে যেন একটা হতাশার মতো হয়ে গেছে। কিন্তু সে তোমার প্রিয় মানুষটি হতে পারে ফ্রেন্ড স্টার বা সানের মতো একটা পাওয়ারফুল কোনো সোল বা পাওয়ারফুল মেন্টালিটির কোনো মানুষ বা ইন্টেলিজেন্ট একজন, তার মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে, অনেক কিছু করার ক্ষমতা রয়েছে, এরকম কিছু হতে পারে। তার জন্যই হয়তো স্টার এবং সান পরপর দুটো এসছে, মানে এরকম টাইপের বা এরকম সে চায়, কিছু করতে চায়, কিছু হয়তো তার মধ্যে গুণ রয়েছে, কি তার স্বপ্ন রয়েছে, এরকম কিছু হতে পারে। কিন্তু হিডেন বিষয়গুলো নিয়ে সে কিন্তু বেশ চাপের মধ্যে, একটা দুশ্চিন্তার মধ্যে বা একটা অস্বস্তি তাকে ফিল করাচ্ছে, বা হয়তো তার যে ছিল হয়তো কোনো ভাবনা কি স্বপ্ন, সেটা এমন কিছু বেরিয়েছে যেটা তাকে পুরো মানসিকভাবে বিপর্যস্ত করে দিচ্ছে, পুরো অশান্তির মধ্যে ফিল করাচ্ছে, ফিউচার দেখতে পাচ্ছে না সে। তার কিন্তু ভাবনাটা এটাই যে আমি চেয়েছি জীবনে এক, কিন্তু আমার সেই অনুযায়ী কিছু হচ্ছে না, সেই অনুযায়ী কিছু হচ্ছে না। সে প্ল্যান মাফিক হয়তো কিছু করেছিল, কিন্তু সে প্ল্যানটা তার অন্যায় হয়ে গেছে, বড় মাপের কিছু। আজ স্টক হয়ে গেছে এক জায়গায়, আজ এক জায়গায় এসে স্টক হয়ে গেছে, কি করবে কি না করবে খুঁজে পাচ্ছে না, কোথায় যাবে, কোন রাস্তায় গেলে কি হবে, সব যেন ধোঁয়াশা, একদম ফিউচার পুরো স্টক হয়ে গেছে, কিছুই নেই। তুমি প্রত্যেকটা জায়গাতে দেখো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কেবল দাঁড়িয়ে আছে, ঈশ্বর আল্লাহর উপর আস্থা ছেড়ে দিয়েছে এবং দাঁড়িয়ে গেছে, পুরো একটা জায়গায় স্টক হয়ে গেছে, ঝুলে গেছে, দাঁড়িয়ে গেছে, এইরকম অবস্থা। সে অবস্থার বদল কিসে চাইছে জানো তো ফ্রেন্ড? সম্পর্কে, লাভার্সের জন্য। উইল অফ ফরচুন ক্লিয়ারিফাই করছে দ্য লাভার্স, একটা শুভকার আর একটা শুভকারকে ক্লিয়ারিফাই করছে। এও আমি তোমাকে বলে দিই ফ্রেন্ড, এই যে একটা ঝামেলা চলছে না কয়েকদিন ধরে, প্রায় দেখবে তোমার প্রিয় মানুষটির উপর কোনো না কোনো চাপ চলছে, কোনো লেডির চাপ চলছে, কোনো হিডেন বিষয় বেরিয়ে আসছে। এই চাপটা কিন্তু চলে গেলে তোমাদের অবস্থার বিশাল বড় বদল আসবে, এটা হয়তো তাকে পাঠ পড়াচ্ছে। আমি এও তোমাকে বলে রাখি ফ্রেন্ড, তুমি যদি ড্রিমে দেখো কোনো স্কুলে ঘোরাফেরা করছো, তোমার স্কুলে তুমি হয়তো ছোটোবেলায় যেখানে পড়াশোনা করেছো বা কলেজে পড়াশোনা করেছো, বা হয়তো তুমি প্রাইমারি স্কুলে পড়াশোনা করছো, হয়তো সেখানে তুমি তোমার ফ্রেন্ডদের সঙ্গে দেখছো, সেই ছোটোবেলায় যে ফ্রেন্ডরা ছিল তাদের সঙ্গে তুমি দেখছো, স্কুলে ঘোরাফেরা করছো, তুমি শিওর থাকো এই জিনিসগুলো কিন্তু তাকে শেখানো হচ্ছে, কারণ তোমাকেও বোঝানো হচ্ছে যে তোমার প্রিয় মানুষটির উপরে
কাজ চলছে এখন, তাকে প্রস্তুত করা হচ্ছে। যদি তোমরা ড্রিমে স্কুল দেখতে পাও সব থেকে বেশি, এবং সঙ্গে যদি ব্যাগ না থাকে, আমি আবার বলে দিই, ব্যাগ তুমি কাঁধে নিয়ে ঘুরছো এটা যদি না তুমি দেখতে পাও, এবং স্কুলে তুমি ঘোরাফেরা করছো, মাঠে হয়তো স্কুল মাঠে দাঁড়িয়ে আছো, অনেক স্টুডেন্ট আছে তার মধ্যে ঘুরছো, বই খাতা দেখতে পাচ্ছ, টিচারকে দেখতে পাচ্ছ, কি ক্লাসরুমে বসে আছো, কি দুয়ারে হাঁটাচলা করছো, মোটামুটি তুমি তোমার স্কুলকে দেখতে পাচ্ছ। এবং কাঁধে ব্যাগ থাকবে না। কাঁধে যদি ব্যাগ থাকে তাহলে কিন্তু মিনিং অন্যরকম হয়ে যাবে। কিন্তু এমনিতে স্কুলে তুমি দেখছো, তাহলে শিওর থাকো, বা তুমি স্কুলের পাশ দিয়ে যাচ্ছ স্কুলকে দেখে দেখে, শিওর থাকো এই জিনিসটা যে হচ্ছে একটা কোনো শিক্ষা তাকে দেয়া হচ্ছে, যে বড় মাপের অবস্থা তোমাদের বদল আসতে চলেছে। কারণ 7/7 পোর্টাল আছে, তোমাদের অনেকের লাভ রিলেশনশিপ কিন্তু ব্যালেন্সে আসবে, অনেকের লাভ রিলেশনশিপ ব্যালেন্সে আসবে, কারণ তার আগে ট্রিগার থাকবে। এবং এও আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের কিন্তু প্রায় ছোটোখাটো চোট তোমরা এই সময় পেতে পারো, যেটা আমি আগেও বলেছিলাম ফুলমুনের আগে, এবং এখনও বলছি, ছোটোখাটো চোট মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে তোমরা পাবে। এমন হতে পারে রক্তাক্তও হয়ে যেতে পারে, যেটা কিন্তু তুমি একদম ভাববে না, টেনশন নেবে না, যে বিষয়টার উপর আসছে সেটাকে নেক্সট ইউজ করবে না অন্তত 3 মাস, ঠিক আছে? হয়তো ধরলে হয়তো কোনো ব্লেডে তুমি ব্যবহার করছো, কেটে গেছে, সেই ব্লেডটাকে একদম ইউজ করবে না, চেষ্টা করো ওই জিনিসটা থেকে একটু দূরে থাকার। কারণ এই সময় একটু এই চোটগুলো তোমাকে দেওয়া হবে। যারা তোমরা অনেক মানসিকভাবে ডাউনে আছো, যে সদ্য তোমাদের হয়তো ব্রেক হয়ে গেছে বা দূরত্ব তোমাদের বেড়ে গেছে, এই সময় অনেকের ডিটাচও হবে। কারণ কি বলো তো ফ্রেন্ড, ডেভিল অ্যাটাক। কারণ যেহেতু এই সময়টা রিইউনিয়নও চলছে অনেকের, রিইউনিয়ন হলে ডেভিল অ্যাটাক হয়, এটা আমি তোমাদের আগেও বলেছিলাম। তোমাদের অনেকের সদ্য অনেকের সম্পর্ক ব্রেকও হয়ে গেছে, ডেভিল অ্যাটাকের জন্য এটা ব্রেক হয়েছে। তোমার ইগো, তোমার রাগ হাই হয়ে গেছে, তোমার প্রিয় মানুষটির ইগো রাগ হাই হয়ে গেছে, এমন কিছু কাণ্ড ঘটিয়ে দিয়েছে যে তোমার ঝগড়া করা ছাড়া বা ঝামেলা থেকে দূরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তুমি মানসিক দিক থেকে সেই ধরনের একটা মেন্টালিটি তোমার তৈরি হয়ে গিয়েছিল, যার ফলে একটা ঝগড়া আসতেই দুজনে একটা সেপারেশানে চলে গেছো। তুমি খুব ডাউন ফিল করাচ্ছে তোমাকে, হঠাৎ করে একটা যখন খালি হয়ে যায়, শূন্যতা তৈরি হয়, অবশ্যই তোমাকে ডাউন ফিল করাবে। তোমরা অনেকে হয়তো রাতভর এখন কান্নাকাটি করছো, বা মাঝরাতে তোমাদের প্রায় হয়তো 12টা থেকে 2:30টার মধ্যে এরকম টাইমে প্রায় তোমাদের অনেকের ঘুম হয়তো ভেঙে যাচ্ছে, আবার ঘুমিয়ে যাচ্ছ। কিন্তু এই টাইমে তোমাদের বারবার ঘুম ভাঙছে। যাদের এই টাইমে ঘুম ভেঙে যাচ্ছে, যে 12টা থেকে 2:30টার মধ্যে এই টাইমে যাদের ঘুম ভেঙে যাচ্ছে, তোমরা ঘুম ভাঙলে তোমার ঈশ্বর আল্লাহকে স্মরণ করো, ঘুমিয়ে যাও। কারণ ডেভিল তোমার উপর অ্যাটাক করার চেষ্টা করছে ফ্রেন্ড। তোমাদের হয়তো রিইউনিয়ন যাদের এখন হয়নি, 7/7 পোর্টালের দিকে হতে পারে, তোমাদেরকে প্রিপারেশান একটা করা হচ্ছে। তোমার প্রিয় মানুষটির উপরে এই ধরনের বিষয়গুলো কিন্তু করা হচ্ছে। তোমরা যারা সেপারেশনে আছো বা নো কন্ট্যাক্টে আছো, তার উপর প্রেসার দেওয়া হচ্ছে, তাকে একটা মাইন্ডসেট তৈরি করা হচ্ছে। কারণ এই যে কার্ডটি এমন একটি মেসেজ দিয়েছে না ফ্রেন্ড, যে তুমি শিওর থাকো। তোমাকে আমি এই জন্য বললাম যে ড্রিমে কী কী দেখছো তুমি, হ্যাঁ না ফ্রেন্ড? আর সেই জন্য আমি এতগুলো তোমাকে বলছি যে এই জিনিসগুলো যদি তোমার সঙ্গে হচ্ছে, তুমি শিওর থাকো তোমাদের অনেকের রিইউনিয়ন কিন্তু 7/7 পোর্টালের পাশাপাশি যে ওপেন একটা হবে পোর্টাল রিইউনিয়নের, তখন অবশ্যই তোমাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সময় তুমি এই ডাউনে না থেকে, তোমরা যারা হয়তো রাতভর জাগছো, কান্নাকাটি করছো, দুঃখ পাচ্ছ মানুষটার ব্যবহারের কথাগুলো মনে করে, দেখো ফ্রেন্ড, তুমি যদি শিওর থাকো এই মানুষটা তোমার, তো তুমি অনেক কিছু লেট গো করে দাও। কারণ তুমি চাইলেও সেগুলো ধরে রেখে কিছু করতে পারবে না। অনেক বিষয় থাকে ফ্রেন্ড, কার্মিক সার্কেল থাকে, থার্ড পার্টি ইনভলভ এমনি হয়ে যায় না, কার্মিক সার্কেল থাকে। আর থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির অকাতকে দেখাবে। তুমি তাকে রাজা রানীর মতো ট্রিট করো, তাকে একদম মাথায় তুলে রাখো, কার্মিক এসে বলে দেবে তুমি তো পায়ের জুতো। তবেই সে বুঝতে পারবে যে আমাকে রাজা রানী ভাবছে, আমি তো নিজের আমার কিছু নেই, সে এরকম তাই সে ভাবছে। তখন তোমার গুরুত্ব বুঝে সেই মানুষটা ফিরে আসবে। কী কথা বললাম বুঝতে পারলে? এই রকম কিন্তু বিষয়গুলো হয়, অনেক কিছু বিষয় থাকে ফ্রেন্ড। তোমরা যারা পুরনো আছো, মানে প্রায় তোমরা দেখো রিডিং, তোমরা অনেক কিছু এইগুলো শুনে তোমরা বুঝে গেছো যে বিষয়টা কি। তোমরা অনেকের রিইউনিয়ন হয়ে গেছে, এবং অনেকে তোমরা বলেছো যে তোমাদের প্রিয় মানুষটি চাইছে একদম ডিস্টেন্স নিয়ে নিতে, কি করবে কি না করবে সিদ্ধান্ত নিতে পারছো না বা কিছু। তোমার যে যা কিছু হচ্ছে না ফ্রেন্ড, এগুলো তো এনার্জি চেক এবং অবস্থাগুলো আমি বলে দিচ্ছি, যেহেতু এটা হচ্ছে কালেকটিভ রিডিং। কিন্তু তুমি সবসময়ের জন্য তোমার ড্রিমের উপর ফোকাস করো,
তোমরা ড্রিম যদি ডিকোড করতে না পারো তোমরা অবশ্যই কমেন্টে লিখো, আমি চেষ্টা করব ডিকোড করে দেওয়ার। ভুল ভাল ডিসিশান নেবে না। এবং যারা বিচ্ছেদের জন্য তৈরি হচ্ছে এই সময় তোমরা বিচ্ছেদ একদম নেবে না। তোমরা বলবে যে অগাস্ট পর্যন্ত অপেক্ষা করো, অগাস্টের পর কিন্তু বিচ্ছেদের জন্য ভাববে, তার আগে নয়। ঠিক আছে, যদি চায় তোমরা পিছিয়ে যাও, এই সময়টা নয়, কারণ এই সময় ডেভিল অ্যাটাক হচ্ছে, তার মধ্যে অ্যাটাক করাছে, হয়তো সিদ্ধান্ত ভুল হয়ে যাবে। পরে যখন দেখবে যে একে অপরকে চায় কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বিচ্ছেদ, হ্যাঁ না ফ্রেন্ড? তো এটা একটা মাঝখান থেকে খারাপ কিছু হয়ে যেতে পারে। তাই ধৈর্য খুবই জরুরি। একটা সম্পর্কের পেছনে ধৈর্য প্রচুর রাখতে হয়। সম্পর্ক যদি সামনের মানুষটা তোমাকে না বুঝে, সেখানে তুমি ধরে নাও যে প্রেম ভালোবাসার থেকে তোমাকে ধৈর্যকেই আপন করে নিতে হবে। ধৈর্য যদি তুমি না ধরতে পারো, তোমার প্রিয় মানুষটি কিন্তু বেশি দিন মানে সে যে ফিরে আসবে, বদলে যে ফিরে আসবে, সে চান্সটা তোমাকে ভুলে যেতে হবে। তোমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। তোমার গুরুত্ব বোঝার জন্য থার্ড পার্টিকে ইনভলভ হতেই হবে, কিছু করার নেই। থার্ড পার্টি ইনভলভ হয়ে না জানি কী তাকে পেন দেবে তার কোনো ঠিক নেই। এই যে পেনগুলো পাচ্ছে, হিডেনগুলো বিষয় বেরিয়ে আসছে, কিসের জন্য? সে থার্ড পার্টিতে গিয়েছিল, থার্ড পার্টির কাউকে প্রায়োরিটি দিয়েছিল, তার হিডেন বিষয় বেরিয়ে আসতেছে। তো আজকে দিশেহারা একটা মানুষ কোনো কিছুকে নিজের মতো ভেবে, ফিউচার ভেবে ছুটে চলে যায়, কিন্তু সেটা সত্যি কি মিথ্যে সেটা দেখে না, সেটা তার নিজের কি পরের সেটাও দেখে না, দেখলো ভাবলো চলে গেল, এই রকম বিষয়টা। তো সেক্ষেত্রে আমি তোমাকে বলে দিই ফ্রেন্ড, তোমাদের অবস্থার বিশাল বড় বদল আসবে। এই যে একটা মেসেজ লাস্টে তোমাকে দেওয়া হয়েছে না ফ্রেন্ড, এটা বদল আসবে। সেই জন্য ড্রিমগুলোকে ডিকোড করো এবং সবসময় যেন তোমরা নিজেদের যে সকল বিষয়গুলো সামনে বেরিয়ে আসছে এগুলোকে হিল করো। রাতভর জাগা একদম বন্ধ করে দাও। হয়তো তোমার মনে হবে যে প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর অশান্তি হচ্ছে, যে বিষয়টা বারবার মনে হচ্ছে সেটাকে হিল করো, এক করে হিল করো। ঠিক আছে ফ্রেন্ড? এবং বেশি করে জল খাও, চেষ্টা করো ঘুমানোর। যদি ঘুম না পায় 1 থেকে 100 পর্যন্ত তুমি উল্টে গুনতে থাকো বসে বসে। এবং কি করবে, তুমি ঘুমানোর আগে তোমার যে বালিশটি রয়েছে যেটা তুমি মাথায় দাও, ঠিক আছে, তুমি তাকে ধন্যবাদ জানাবে এবং তোমার ঈশ্বর আল্লাহকে ধন্যবাদ জানাবে এবং তোমার ঈশ্বরের নাম বারবার বলবে ওই বালিশটিকে। এবং তুমি ভাববে যে এটা তোমার ঈশ্বর বা তোমার আল্লাহর কোল, এই বালিশটা, এবং সেখানে তুমি মাথা দিয়ে ঘুমিয়ে যাও যে আমার জীবনের সব কিছুই, আমার মস্তিষ্কের মধ্যে যা কিছু আছে আমার সবটা আমার ঈশ্বর আল্লাহর। সে সব কিছু সারা রাত ধরে কি আমার সারা জীবন ধরে সে জিনিসগুলো সে দেখে নেবে, আমার এত চিন্তা করার কোনো দরকার নেই। তুমি ভেবে নাও ওই বালিশ তোমার ঈশ্বর, তোমার আল্লাহর কোল, তুমি সেখানে নিশ্চিন্তে মাথা দিয়ে ঘুমিয়ে যাও এবং এটাই ভাবো যে সে সব কিছু সামলে নেবে। একদম চিন্তা করার কোনো দরকার নেই এবং তুমি সেই নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে যাও। ঘুম না এলে তুমি তোমার ঈশ্বর আল্লাহর নাম স্মরণ করো এবং 100 থেকে 1 পর্যন্ত উল্টে, যে এরকম 1 থেকে 100 হয়তো 1 2 না করে তুমি 100, 99, 98, 97, 96, 95, 94 এইরকমভাবে তুমি ধীরে 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 গুনতে থাকো। আর কোনো ভাবার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এবং জল বেশি করে খাও। তোমরা চেষ্টা করো বোতলে জল না খেয়ে গ্লাসে গড়িয়ে যখনই জল খাবে 1 গ্লাস করে পুরো জল খাও। সে যদি তোমার মনে হয় অস্বস্তি করছে তাও তুমি কিন্তু পুরো একটা গ্লাস রাখবে পাশে, পুরো ফুল গ্লাস করে জল খাওয়ার চেষ্টা করো। যাদের একটু লোতে আছো, যারা এমনি নর্মালে আছো তারাও করতে পারো, কিন্তু খুব লোতে যারা আছো ফ্রেন্ড অবশ্যই করো। এবং শারীরিক দিক দিয়ে একটু নিজেকে সচেতন রাখো, এই সময় একটু আদ্র চোট কিন্তু লাগবেই লাগবে, ঠিক আছে? আর যে বিষয়ের উপর চোট আসছে সেখান থেকে একটু নিজেকে সতর্ক করে নাও। তো এইগুলো অবশ্যই নিজের উপর এক্সট্রা করে ফোকাস করো ফ্রেন্ড এবং নিজের যত্ন নাও। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে, আজ সকালে কী অবস্থাতে রয়েছো তুমি কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, বা হয়তো তোমার প্রিয় মানুষটি তোমার কাছে আসতে পারে বা তুমি যেতে পারো। একটা ট্রাভেলিংয়ের এনার্জি এসছে ফ্রেন্ড তোমার জন্য। হ্যাপি ফ্যামিলি, তুমি এটাই তো চাও। সহজে পাওয়া জিনিসের মূল্য থাকে না, আর অনেক কষ্ট করে যে জিনিসটা পাবে দেখবে সেটা অবশ্যই হয় না, সবুরে মিঠা বলে। অবশ্যই তুমি ধৈর্য ধরো, হ্যাঁ না? সবুর মানে কি? ধৈর্য ধরা। ধৈর্য ধরলেই মিষ্টি আসবে। তুমি অধৈর্য হয়ে পড়লে তিতা তো লাগবেই, ভালো জিনিসটাও খারাপ হয়ে যাবে ফ্রেন্ড। ধৈর্য ধরো, অবশ্যই ধৈর্য ধরো। তোমার আসছে একটা ভালো সময় এবং হ্যাপি ফ্যামিলি শুরু একটা হচ্ছে তোমাদের সম্পর্কে, এবং চাও তুমি ইমোশনালিভাবে একটা ডিসব্যালেন্স হয়ে আছো এবং তুমি ওভারফ্লো হচ্ছে তোমার ইমোশান। তুমি একটা ডিসিশান নিতে পারছো না, কনফিউশান কাজ করছে। তুমি খুব ভালোবাসো তোমার প্রিয় মানুষটিকে, ম্যানিফেস্ট করছো, তুমি একজন ম্যানিফেস্টর।
হ্যাঁ না ফ্রেন্ড? এবং হচ্ছে তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা করছো। কোনো একজন লেডিকে নিয়ে তুমি সংশয়ে থাকো ফ্রেন্ড, যে সে কী করবে তার কোনো ঠিক নেই। মানসিক দিক থেকে ক্ষত বিক্ষত হয়ে আছো, তোমরা অনেকে ডাউনে আছো ফ্রেন্ড। ফ্যামিলিতে পরিবারের এনার্জি সবথেকে বেশি আসছে। পরিবারের কোনো ব্যক্তি আছে সম্পর্ক খারাপ করার জন্য, তুমি ছাড়তে চাও না এই মানুষটাকে। প্রচুরভাবে প্রেম ভালোবাসা দিয়েছো, আজ তুমি এই নেগেটিভ জায়গা থেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ। বিনিদ্র রাত কাটছে অনেকের বিনিদ্র রাত কাটছে ফ্রেন্ড, বিনিদ্র রাত কাটাচ্ছ। কোনো প্রয়োজন নেই কারোর জন্য শোক করার জন্য। এই যে তোমাকে এত সুন্দর সুন্দর চোখ দিয়েছে, এত সুন্দর একটা মুখ দিয়েছে, অন্যের জন্য কি চোখের জল ফেলা, নাকি দিন রাত মুখকে শুকনো করে রাখার জন্য? এত সুন্দর মুখটাকে কেন এরকম খারাপ করছো ফ্রেন্ড? যে তোমার প্রিয় মানুষ আঘাত দিয়েছে তোমার ভালোর জন্য, ধরে নাও এটা তোমার ভালোর জন্য। তুমি যাতে নিজের উপর কাজ করো, নিজের উপর ফোকাস করো, তার জন্য তুমি অতিরিক্ত সেই মানুষটাকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলে। তার জন্যই হয়তো তোমাকে এই ধরনের আঘাতটা সে দিয়েছে। একটা সময় গিয়ে তুমি নিজেই বুঝতে পারবে যে এটা দিয়েছিল বলেই আমি আজকে এটা করতে পারলাম, এটা আমি জানলাম, এটা আমি শিখলাম, এই জায়গায় আমি আসতে পারলাম। এমনি এমনি হার্টব্রেক আসে না, এমনি এমনি বাবা মায়েরা শাসন করে না, তার পেছনে কারণ থাকে। তোমার ঈশ্বর আল্লাহ এমনি এমনি শাসন তোমাকে করছে না, আর শাসন করছে মানে সবথেকে বেশি নজর এই সময় তোমার উপরে রয়েছে। তুমি কি করছো না করছো সবটাই তার কিন্তু নজরে রয়েছে। একদম নেগেটিভ চিন্তাভাবনা করবে না, বিনিদ্র রাত জাগবে না। আমি যেই বললাম বালিশে এইভাবে করে ঘুমানোর চেষ্টা করো, শান্তিতে থাকার চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে। জানি আজকে মন মস্তিষ্কে একটা আপ ডাউন চলছে, উথাল পাথাল পরিবেশ চলছে, নিজেকে ব্যালেন্সে তুমি আনতে পারছো না, কিন্তু একটু ধৈর্য ধরে ব্যালেন্সে নিয়ে আসো, নিজের কন্ট্রোল পাওয়ার নিজের মধ্যে নিয়ে আসো। তুমি পাওয়ারফুল, তুমি সিকান্দার। এটাই শেখানোর জন্য তোমাকে এই পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে। একসেপ্ট করে নাও, যা আছে যা হচ্ছে পুরোটাকে একসেপ্ট করে নাও। এই যে বিনিদ্র রাত তোমার কাটছে, এটাকে একসেপ্ট করে নাও যে এই রাত আমার জীবনে চিরকাল আসবে না। একটা সমাজদার মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নেগেটিভকে পজিটিভে কনভার্ট করে নেওয়া। অনেক সময় কি করে দেখবে, কারেন্ট চলে গেলে অনেকে চিৎকার করে, হ্যাঁ না? লাইন যখন চলে যায় দেখবে চিৎকার করে, কেন চলে গেল, কি হলো, এ হলো সে হলো। অনেক মানুষ থাকে সেই যখন লাইন চলে যায় না, দেখবে বিড়ালের আওয়াজ করছে, কেউ কুকুরের আওয়াজ করছে, পরিবেশটাকে একটা হাস্যকর বানিয়ে দেয়। সেই যে কারেন্ট চলে যাওয়া অস্বস্তি পরিবেশটাকে একটা মজাদার বানিয়ে দেওয়া, এটা সমঝদারি। এই যে আজকে তোমাকে যে একটা বিনিদ্র রাত দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, চোখের জল দেওয়া হয়েছে, এটাকে তুমি ভেবে নাও যে আমার আজকে চোখের জলের সঙ্গে যে পেন, এই যে রাত কেবল আমার জন্য লাইফ টাইম জুড়ে থাকবে না, নেক্সট টাইম আর আসবে না। তো এটাকে আমাকে মজাদার নিয়ে নিতে হবে, যে এই চোখের জলের রাত, এই যে পেন আমাকে অনুভব করতে হবে সেইভাবে যেইভাবে আমার ঈশ্বর আল্লাহ আমাকে দিয়েছে। একসেপ্ট করে নাও, দেখো যে তোমার পেনটা কিভাবে হচ্ছে, কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে, কীটা তোমার মন মস্তিষ্কের মধ্যে ঘুরছে, কিভাবে তোমাকে তোমার মস্তিষ্ক তোমাকে পরামর্শ দিচ্ছে। তুমি সব কিছুকে চুপচাপ দেখতে থাকো। এইটা দেওয়ার জন্যই তোমাকে তো ইউনিভার্স দিয়েছে, মানে এইটা বোঝার জন্য। সব কিছুর উপর নজর রাখো, দেখবে তুমি নিজেকে বুঝতে পেরে যাবে যে তুমি একটা রহস্যময়। তোমার যে এই 4 ফুট 5 ফুট 6 ফুট বডি, তার ভেতরে একটা সোল, একটা রহস্যময়। এত রহস্য গোটা দুনিয়াতে এত রহস্য নেই যতটা তোমার ভেতরে রয়েছে। আজ এই যে পেনটা, আজ এই যে কষ্টটা, তুমি চোখ দিয়ে মানে একটা অন্তর্দৃষ্টি দিয়ে দেখো তোমার ভেতরে, হার্টবিটের ভেতরে পেনটা কিভাবে হচ্ছে, তোমার মস্তিষ্কে কি কি চিন্তাভাবনা ঘুরে বেড়াচ্ছে, তোমার শরীর, তোমার হাত, তোমার পা কি রিয়াকশান করছে, তোমার মস্তিষ্ক তোমাকে কি কি পরামর্শ দিচ্ছে, সব বিষয়গুলোর উপর নজর রাখো। এইগুলো তুমি ধীরে ধীরে শুধু নজর রাখো না, একে কন্ট্রোলে নিয়ে আসা। তোমার মন তোমাকে একটা বলছে, তুমি তাকে ধীরে 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 একটা ভালো দিকে নিয়ে যাবে। অন্ধকারে সে টেনে নিয়ে যাচ্ছে, তোমাকে ধীরে ধীরে ভালো দিকে নিয়ে যাবে। এইভাবে তো কন্ট্রোল করার জন্যই তোমাকে বিশৃঙ্খল পরিবেশ দেওয়া হয়েছে। সব কিছু এলোমেলো হলেই তবে তো তুমি গোছাবে, তবে তো তুমি নিজেকে গোছানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে। সব গোছানোই থাকলে তুমি কিছুই বুঝতে পারবে না যে কিভাবে গুছিয়ে নিজের মধ্যে নিজেকে রাখতে হয়। তার জন্যই এলোমেলো করে দেওয়া হয়েছে। এই জিনিসটাকে একদম একসেপ্ট করে নাও। যারা খুব ডাউনে আছো ফ্রেন্ড, এই বিনিদ্র রাত কাটাচ্ছ যারা, ঠিক আছে ফ্রেন্ড, একদম পুরোটা একসেপ্ট করো। এবং যখনই দেখছো রাতে ঘুম আসছে না, বিছানায় বসে আছো,
বসে থাকো চুপচাপ। শব্দ শোনো চতুর্দিকে, সবাই ঘুমাচ্ছে। এই রাত তোমাকে জাগার জন্য তোমার ঈশ্বর দিয়েছে। সব মানুষ ঘুমাচ্ছে, কেউ দেখবে দূর থেকে নাকের আওয়াজ, কেউ হয়তো ঘুমিয়ে নাকের আওয়াজ করছে, কেউ কুকুর ডাকছে, কোথাও বিড়াল ডাকছে, কোথাও পাখি ডাকছে, ঝিঁঝি পোকা ডাকছে। এই যে সব কিছু আয়োজন, এটা তোমার জন্য এই রাতটা বানানো হয়েছে। তুমি অনুভব করো। তুমি যে চোখের জল ফেলছো, হ্যাঁ ঠিক আছে, এই রাতের জন্য এই বিন্দু কয়েকটা চোখের জল তোমাকে দেওয়া হয়েছে। ভেবে নাও যে পুরোটা সাজানো হয়েছে, পুরো কিছু দেওয়া হয়েছে, এই মানুষটাকে সরিয়ে দেওয়া হয়েছে, সব কিছু সরিয়ে দেওয়া হয়েছে, পুরো জগৎকে ঘুম পাড়ি দেওয়া হয়েছে, শুধু তোমাকে জাগানো হয়েছে। তোমার জন্য এই রাত বানানো হয়েছে, বিনিদ্র রাত। এই বিনিদ্র রাতটাকেও একটা স্মৃতি বানিয়ে নাও, একটা মজাদার বানিয়ে নাও। কি কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? তুমি যদি ওকে নিয়ে ভেবে ভেবে কেঁদে কেঁদে যাও, তুমি ডাউনেই চিরকাল থেকে যাবে, কোনো দিন বেটার মানুষ হতে পারবে না। এই যে অবস্থাটাকে বেটার মানুষ করতে গেলে একে ভালো স্মৃতি বানিয়ে দাও, ঠিক আছে? মনের মধ্যে চিন্তাভাবনা একাধিক যদি আসে নেগেটিভ, সেগুলোকে কিছুই করবে না, একটা খাতায় বসে বসে লিখতে থাকো যে এই নেগেটিভ চিন্তাভাবনাগুলো তোমার মস্তিষ্কে আসছে, কি কি কথা বলছে তোমার মস্তিষ্ক, সব লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো। একটা খাতায় লিখে নিও এবং ফাঁক সময় বসে বসে ওটা পড়তে থাকো। দেখবে নেগেটিভ চিন্তাভাবনা বেশি দিন লাগবে না, এমনিতে গায়েব হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? এইভাবে বিনিদ্র রাতগুলোকে স্মৃতির রাত বানিয়ে দাও, মজাদার বানিয়ে দাও। একটা দিন মানুষটা যখন ফিরে আসবে, তুমি বলবে যে সেই রাতে আমি জেগেছিলাম, ওই সব কিছু হয়েছিল, সেই সব কিছু হয়েছিল, ওটা একটা স্মৃতি। নাকি তুমি মনে করে ভবিষ্যতে গিয়ে আবার কাঁদতে থাকো, এমনটি বানাবে না। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা ঘন্টাকে চেষ্টা করো নেগেটিভ এলে পজিটিভে কনভার্ট করা, কারণ সে ক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে, তুমি জানো না। সেইটা দেওয়া হয়েছে, তুমি জানো না। তোমাকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, তার জন্য তো মানুষগুলোকে সাইড করা হয়েছে, যাতে তুমি তোমার ক্ষমতাগুলোকে, পাওয়ারগুলোকে জানো। কেন তুমি অন্যের উপর ডিপেন্ডেন্ট হবে, তাই না ফ্রেন্ড? তো সেলফ ডিপেন্ডেন্ট হওয়া মানেই শুধু টাকা পয়সা ইনকাম নয়। সেলফ ডিপেন্ডেন্ট হওয়া মানে নিজের মন, মস্তিষ্ক, সোল সবকে নিয়ন্ত্রণে রাখা। চিন্তা ভাবনা, কথাবার্তা, তোমার আচার আচরণ সব কিছুকে নিয়ন্ত্রণে রাখা। আর এটাই হচ্ছে বানানোর জন্য, করার জন্য ইউনিভার্স এই সকল আয়োজনগুলো তোমার জন্য করে ফ্রেন্ড। রাত জাগলে বা যে কোনো সময় তুমি ভেবে নাও যা কিছু ঘটছে সবই তোমার ঈশ্বর আল্লাহ তোমার জন্যই করছে। একসেপ্ট করে নাও, ধন্যবাদ জানাতে থাকো, একদম ফ্রি থাকো, ডাউনে নয়, একদম ডাউনে নয়। ওয়াননেস মানসিকতায় হিল একটা নিজেকে সবসময়ের জন্য দিতে থাকো এবং ওয়াননেস মানসিকতা একসেপ্ট করে নাও, দেখবে অনেকটা চাপ কমে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? এবং হচ্ছে এই যে টাওয়ার, হ্যাঁ না, এই যে বিচ্ছেদ, এইটাই তো তোমাকে বিনিদ্র রাত কাটাচ্ছে, জাগাচ্ছে। এই যে কষ্টগুলো পরপর দেখো, পরপর নেগেটিভ এনার্জি, কারণ এই জন্যই তো আমি এইখান থেকে যখন আসে আমি তখন থেকে বুঝে যাচ্ছি, আমি বুঝতে পারছি ফ্রেন্ড তোমার হালটা বেশ খারাপ অবস্থাতে আজকে রয়েছে। কারণ সদ্য হয়তো 1-1.5 সপ্তাহ কি 1 মাসের মধ্যে যাদের খুব তোমরা হচ্ছে মানে বিচ্ছেদ হয়ে গেছে বা এইরকম পরিস্থিতিতে রয়েছো, তোমাদের হাল এখন কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছে। তার জন্যই আমি এত সময় ধরে তোমাদেরকে বোঝাচ্ছি। তোমরা অনেকে রাত জাগছো, এই টাইমগুলোতে তোমাদের ঘুম ভেঙে যাচ্ছে বা এই টাইমে প্রায় সময় তোমরা জেগে থাকছো। ঠিক আছে ফ্রেন্ড? তো অবশ্যই কিন্তু নিজের উপর ফোকাস করে এইভাবে, যেইভাবে আমি তোমাকে বললাম, এবং ধীরে ধীরে আমি তোমাকে বুঝিয়ে দেবো যে বিষয়গুলো কি। যারা আগে থেকে আছে তারা অনেক কিছু জানে। এইরকম একটা টাইম ছিল যেটা ছিল এপ্রিল মাস ফ্রেন্ড। সেই এপ্রিল মাসটা বেশ চাপের ছিল ফ্রেন্ডরা। এইরকম বিনিদ্র রাত তাদের কেটেছিল, প্রচুর পেনফুল ছিল 6 পোর্টাল পর্যন্ত। তারপর অনেক ফ্রেন্ডরা চাপ মুক্ত হয়ে গেছে। এবার কিছু জনের শুরু হয়ে গেছে ফ্রেন্ড। এই জিনিসগুলো চলতেই থাকে, এই জিনিসগুলো চলতেই থাকে। এই চাপটা তোমারও ফিল করাচ্ছে। তোমার প্রিয় মানুষটি হাল দেখা, তোমার হাল আরও খারাপ হয়ে গেছে আজকে, এবং তুমি চাও থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে মানুষটা আসুক, কিছু একটা প্রোভাইড করুক তোমাকে। তুমি কিং বা কুইন অবশ্যই। তার জন্যই তো বলছি যে তোমার নিজের পাওয়ারকে তুমি নিজে চেনো। এই যে আয়োজন করছে ইউনিভার্স তোমার জন্য না ফ্রেন্ড। দেখো আশপাশের মানুষেরা ঘুমাচ্ছে, কেউ জানছে না যে কখন একটা ঝিঁঝি পোকা ডাকছে, কেউ শুনতে পাচ্ছে না যে দূরে একটা পাখি, কেউ অজানা পাখি একটা সাউন্ড করে চলে গেল। এটা কিন্তু কেউ শুনছে না, একমাত্র তুমিই শুনছো। এটা তোমার স্মৃতি বানিয়ে নাও, ঠিক আছে? মানুষটাকে ভেবে ভেবে ওই মানুষটাকে অভিশাপ দেওয়ার কোনো দরকার নেই। অভিশাপ তোমরা অনেকেই দাও, একদম দেবে না, কোনো অভিশাপ দেয়। তুমি শব্দ খারাপ ব্যবহার করবে না, খারাপ শব্দ যত ব্যবহার করবে খারাপ। দেখো মুখের ভাষাও অনেক সময় কিন্তু বাস্তবে রূপান্তরিত হয়ে যায়। আজ কষ্ট পাচ্ছ তাই তুমি মানুষটাকে অনেক উল্টোপাল্টা কথা বলছো, যেদিন সব ঠিক হয়ে যাবে এই শব্দগুলোর জন্যই তুমি দুঃখ পেতে থাকবে। তাই নিজের চিন্তা ভাবনার উপরেও একটু নিয়ন্ত্রণ করা খুবই জরুরি ফ্রেন্ড, একটু নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড একটু রিডিং দেখছে
আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত? ব্যালেন্স করো, অবশ্যই নিউ বিগিনিং আসছে। এই তো নিউ বিগিনিং, একটা সম্পর্কের বিশাল বড় বদল আসছে ফ্রেন্ড। নিউ বিগিনিংয়ে তোমাকে বলা হচ্ছে শুধু তুমি একটাই কাজ করো, নিজেকে ব্যালেন্স করা। তোমার মস্তিষ্ক, তোমার মানে মাইন্ড বডি সোল, এই তিনটে ব্যালেন্সে নেই, তাকেই ব্যালেন্স করো, বাস তোমার এইটুকুই কাজ। তুমি ভরসা রাখো তোমার ঈশ্বর আল্লাহর উপরে, তোমাকে আর কিছু করতে হবে না, তুমি ভরসা রাখো, জাস্ট ভরসা রাখো। আর তোমাকে যা যা দেওয়া হচ্ছে সবটার উপরে ফোকাস করো। তোমার যে এনার্জি, তোমার চিন্তা ভাবনা, মন মস্তিষ্কে বারবার মানুষটা ঘুরে বেড়াচ্ছে, সেটাকে ছেড়ে দিয়ে বর্তমানে নজর দাও। তুমি যে এই রিডিং দেখছো, তোমার আশপাশে কী রয়েছে তুমি দেখো। দেখবে একটা দেওয়াল, একটা ঘাট রয়েছে, কি চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, হ্যাঁ না, টেবিল রয়েছে। তারপর হয়তো আশপাশে কিছু জিনিস রয়েছে, বাইরে গাছপালা দেখছো, মানুষজন ঘুরছে। এ সব কিছুর উপর নজর কবে দেবে? কেবলমাত্র চোখ খোলা রেখেই মানুষটার কথা ভেবে যাওয়া, এ তো সব কিছুই নয় ফ্রেন্ড। এইভাবে জীবনও কেটে যাবে। এ তোমার মস্তিষ্ক তোমাকে ভ্রমে ফেলে রাখছে। তুমি ওই রকম থাকবে না, বাস্তবে থাকো। যা কিছু দেখছো সেইটাকেই একসেপ্ট করো, মানো। সব কিছু দেখবে অনেকটা তুমি হিল হয়ে যাবে বা অনেকটা শান্তি পাবে। তুমি সবই তোমাকে যা দেওয়া হচ্ছে সবই তোমার কিন্তু ডেস্টিনি অনুযায়ী বা তোমাকে সেই অনুযায়ী তোমার ঈশ্বর আল্লাহ দিয়েছে। আর এখন তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে, একদম পুরো নজর রেখেছে তুমি কি করছো না করছো, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি হাইলাইট করেছে। এ ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তারপর এও ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে একটা এই কার্ডটা এপার সাইডে আসবে, এখানে জায়গাটা কম হয়ে যাচ্ছে। যাই হোক, তো তুমি একজন কিং বা কুইন, ঠিক আছে? এক সময় তুমি একা ছিলে, চাইছিলে কোনো একটা মানুষ তোমার জীবনে আসুক, মানুষটা এলো, থার্ড পার্টিকে নিয়ে ঝামেলা করার জন্য একা হয়ে গেছো, আজকে একাধিক চিন্তাভাবনায় পুরো ফেঁসে গেছো। এই রকম বিষয়টা কিন্তু রয়েছে বা হচ্ছে। তুমি কিং বা কুইন খুব ভালো করে জানো, তার জন্যই তো তোমার এত চিন্তাভাবনা, তার জন্যই তো তোমার এত কষ্ট ফিল করা। তোমার যদি মনে হতো যে তুমি সাধারণ কোনো মানুষ, তাহলে তোমার এত চিন্তাভাবনার প্রয়োজন ছিল না। তুমি ক্যাজুয়ালভাবে নিতে সম্পর্কটাকে এবং ক্যাজুয়ালভাবে ছেড়ে দিতে। কিন্তু তুমি কিং বা কুইন, তুমি খুব সিরিয়াস মানুষ, খুব একজন পাওয়ারফুল মানুষ, তাই তো বিষয়গুলোকে এত ডিপলি নিয়েছো, তাই পেনটাও এতটা ডিপলি হচ্ছে। তুমি এটুকু কেন বুঝছো না ফ্রেন্ড, যে তুমি একজন বেটার কোয়ালিটির মানুষ, তাই তোমাকে পেনটাও সেরকম দেওয়া হয়েছে, আর তোমার প্রেমটাও তোমাকে সেরকম দেওয়া হয়েছে, তোমার ভালোবাসাটাও সেরকমভাবে তোমাকে দেওয়া হয়েছে। সবটাই দেখবে নিখাদ এবং অবশ্যই বেটার জিনিস তোমাকে দেওয়া হয়েছে। তার জন্যই কষ্টটা অনেক বেশি, হ্যাঁ না? খুশি যেমন অনেক বেশি থাকবে, তেমন কষ্টটাও অনেক বেশি। একটা ভালো দিন, বেটার দিন, একটা খুশির দিন পাওয়ার জন্য অনেকগুলো কষ্টের দিন পার করতে হয় ফ্রেন্ড। এই কষ্টের দিনটা পার যখন হয়ে যাবে, তখন তুমি দেখবে ফ্রেন্ড এই দিনটি আসবে, এই খুশির দিনটি আসবে। এই দুটো কার্ড একে অপরকে ক্লিয়ারিফাই খুব কমই করে। ভুল ভবিষ্যৎ আসে, বিশেষ করে উইল অফ ফরচুন খুব কমই আসে। সে যে কোথায় থাকে সেই জানে, খুব কমই আসে উইল অফ ফরচুন। লাভার্স তাও দেখা যায়, কিন্তু উইল অফ ফরচুন খুব কমই আসে। তারপরে একে অপরকে ক্ল্যারিফাই করা মানে বিশাল ব্যাপার ফ্রেন্ড। তার জন্যই যা কিছু হচ্ছে একসেপ্ট করে নাও। বেটার একটা, খুব সুন্দর একটা, খুশির একটা দিনের জন্য এই যে খারাপ দিনগুলো তোমাকে পার করতে হচ্ছে, মনের জোর রাখো, ইউনিভার্সের উপর, তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, অবশ্যই ভালো দিন আসছেই, হ্যাঁ না ফ্রেন্ড? গভীর রাত এলেই তবেই তো নতুন সূর্য উঠবে এবং দিনের আলো তুমি দেখতে পাবে। রাত না এলে দিন কি করে আসবে ফ্রেন্ড? তো এই গভীর রাতটা পার করে যাও, অবশ্যই তোমার জন্য একটা উজ্জ্বল দিন আসছে আগামীতে। ঠিক আছে ফ্রেন্ড, এই তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।